ইনকোয়েস্ট এবং অটোপসি এই দুটো রিপোর্টের মধ্যেই তিলোত্তমার বডিতে যা আঘাত ছিল তার থেকে অনেক কম আঘাতের উল্লেখ রয়েছে এই দুই রিপোর্টে। অর্থাৎ মারাত্মক গুরুত্বপূর্ণ অভিযোগ এবং ইনফরমেশন আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটা তদন্তকারী আধিকারিকের একজন জানিয়েছেন IANS কে। সেখান থেকে আপনারা বুঝতেই পারবেন যে এই আরজি কর রেপ আর মার্ডার কেসের সিবিআই তদন্তকারী আধিকারিকের মধ্যে একজন জানিয়েছেন যে ইনকোয়েস্ট এবং অটোপসি রিপোর্টে যে আঘাতের কথা উল্লেখ রয়েছে তার থেকে অনেক বেশি আঘাত ছিল তিলোত্তমার শরীরে। এবং অতি অবশ্যই কেন তড়িঘড়ি করে বডি পুড়িয়ে ফেলা হলো এবং বেশ কিছু নেতা মন্ত্রীর যোগসূত্র কেন সামনে এসেছিল সেই বিষয়ে ডিটেলসে যাব, এবং অতি অবশ্যই আপনাদেরকে জানাবো আজকে যে কে এই বিরূপাক্ষ বিশ্বাস, কেনই বা তার দাপট আটটা কলেজে চলতো, অর্থাৎ সন্দীপ ঘোষেরও কি বাবা এই বিরূপাক্ষ বিশ্বাস। সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি। আমি শুরুতেই আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব যে ইনকোয়েস্ট এবং অটোপসি রিপোর্টে যে আঘাতের কথা উল্লেখ ছিল তিলোত্তমার শরীরের তার থেকে অনেক বেশি আঘাত ছিল তিলোত্তমার বডিতে। 15টা ফটোর থিওরি তো নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে, যেটার জন্য সিবিআই অলরেডি সেই ফটোগুলি কালেক্ট করে, যেটা তিলোত্তমার ব্যাচমেটই দিয়েছিলেন, সেটার ফরেন্সিক রিপোর্টের জন্য অলরেডি ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছিলেন। সেই রিপোর্ট ইতিমধ্যে সিবিআই এর হাতে। যদিও আপনাদেরকে জানিয়ে দিই আমি যে সিবিআই সূত্র থেকে জানা যায় তাদের গুপ্তচর অলরেডি ময়নাতদন্তের আগের ছবি এবং ইনকোয়েস্ট আর অটোপসি রিপোর্টের মাধ্যমে কোথায় গরমিল রয়েছে আর কোন কোন পয়েন্টে গরমিল রয়েছে যেটা ধরতে পেরেছিলেন, কিন্তু এভিডেন্সের জন্যই ফরেন্সিক ইনভেস্টিগেশন এবং সেই রিপোর্ট সিবিআই এর হাতে আসতেই মারাত্মক কথা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সামনে এলো। সেটা হচ্ছে ইনকোয়েস্ট এবং অটোপসি দুটো রিপোর্টেই যে আঘাতের কথা উল্লেখ রয়েছে তার থেকে অনেক বেশি আঘাত ছিল তিলোত্তমার শরীরে। তার পাশাপাশি বডির সামনাসামনি আঘাতের কথা উল্লেখ থাকলেও বডির পেছনের সাইডের পিঠ থেকে শুরু করে ব্যাক সাইডে বডির কোনো কিছু আঘাতের কথা উল্লেখ নেই। মারাত্মক গুরুত্বপূর্ণ অভিযোগ। অর্থাৎ সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে যে কেসটা যে ভিতের ওপর দাঁড়িয়ে আমরা চার্জশিট লিখবো, অর্থাৎ এভিডেন্সকে আমরা পুক্তা করব, শক্ত করব, এভিডেন্সকে আমরা স্ট্রং তৈরি করব, যে ভিতের ওপর দাঁড়িয়ে সেই ভিতকে নিয়েই ছেড়ছাড় করা হয়েছে। অর্থাৎ এরকমটাও দাবি করা হচ্ছে যে চাওয়াই হয়নি এটা যে কোনোভাবে তিলোত্তমার বডিতে আসলে যতগুলো আঘাত রয়েছে তা কখনো মানুষের সামনে প্রকাশ্যে আসুক। যেখানে ইনকোয়েস্ট এবং অটোপসি রিপোর্টে গরমিলের কথা তো আপনারা জানেনই, সেখানে আঘাতের কথা উল্লেখ রয়েছে 15টা এক্সটার্নাল আঘাত এবং 9টা ইন্টারনাল আঘাত রয়েছে, কিন্তু তার ডিটেলস এবং বডির ব্যাক সাইডের কোনো আঘাতের কথা উল্লেখ নেই। থিওরি তো তখন 2-4 মিললো যখন 4টে পয়েন্টের ওপর বেস করে সিবিআই ইনভেস্টিগেশন স্টার্ট করলো। প্রথম পয়েন্ট হচ্ছে ময়না তদন্ত মাত্র 70 মিনিটে কমপ্লিট হওয়া, যেটা অত্যন্ত সন্দেহজনক ছিল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে যখন টাইম ছিল না, মানে সন্ধেবেলায় পোস্টমর্টেম করা, এটা অত্যন্ত সন্দেহজনক ছিল যে এত তাড়াহুড়ো করে বডি কেন পুড়িয়ে ফেলা হলো। থার্ড, সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে যে বডি এক্সামিন করে ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করা হয়েছিল সেটা মাত্র 20 মিনিট টাইম লাগলো, যেখানে রেপ আর মার্ডার কেসের মতো ভাইটাল কেস যার ইনকোয়েস্ট রিপোর্ট এবং অটোপসি রিপোর্টের উপর ডিপেন্ড করেই কেসটা শক্ত তৈরি হয় এবং অভিযুক্তকে যাতে কড়া থেকে কড়া শাস্তি দেওয়া যায় তার একটা ব্যবস্থা তৈরি করা হয় এই পিলারের ওপর বেস করে, এটার উপর ভিত্তি করেই। তো সেখানে মাত্র 20 মিনিটের মধ্যে একটা বডি এক্সামিন হয়ে গেল এবং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 5 জন জুনিয়র ডাক্তারের সই, যেখানে তারা সই করেছিলেন ময়না তদন্তের রিপোর্টে যে উই আর স্যাটিসফাইড, আই রিপিট দ্য ওয়ার্ড স্যাটিসফাইড, যে এই কথা লিখিয়ে কেন সই করানো হলো এবং কেন তারা হুড়ো করে বডি পুড়িয়ে ফেলা হলো এবং যেখানে দাহ করা হলো তার আশপাশ থেকে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের নেতার যে প্রেশারের কথা সামনে আসছে এবং বেশ কিছু অভিযোগ সামনে আসছে, সেগুলো কেন করা হচ্ছিল তার ডেপথে যেতে গিয়েই জানা গেছে যে একদমই তাই,
15টা ছবির যা রিপোর্ট তা হাতে, যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, পরিষ্কার জানা যাচ্ছে যে অভয়ার বডিতে যা আঘাত ছিল তার থেকে অনেক কম আঘাতের উল্লেখ করা হয়েছে ইনকোয়েস্ট এবং অটোপসি রিপোর্টে, যেটা অত্যন্ত মারাত্মক। কিন্তু এখন আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে ইনভেস্টিগেশন অনগোয়িং, যেখানে কালকেই অভয়ার বাড়িতে সিবিআই হুট করে পৌঁছে যান, যেখানে দুটো বিষয় আলোচনা করা হয়। এক হচ্ছে যে চিঠি মা বাবারা লিখেছিলেন সেই বিষয়, এবং অতি অবশ্যই তদন্ত কত দূর এগোলো সে বিষয়। চিঠির মাধ্যমে যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পেয়েছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার মধ্যেও বেশ কিছু জনের ইন্টারোগেশন এবং বয়ান রেকর্ড করতে সক্ষম হয়েছে সিবিআই। কিন্তু তারপরেও বেশ কিছু কথা চিঠির মধ্যে এমন ছিল যেটা সিবিআই জানতে চেয়েছেন যে তারা তাদের আবেগের বশে লিখে ফেলেননি তো, বা তাদের আবেগের জন্য এরকম কথা চিঠিতে আসেনি তো। এই সমস্ত বিষয় খুঁটিয়ে নাটিয়ে দেখতে, এবং অতি অবশ্যই সিজেআই 17 তারিখের হিয়ারিং এ বলেছিলেন যে স্ট্যাটাস রিপোর্ট যা ঘটছে, যা তদন্ত চলছে, তা যেন অভয়ার মা বাবা জানতে পারে। সেটাকে জানাতেই পৌঁছে গেছিলেন সিবিআই আধিকারিক তিলোত্তমার বাড়িতে, এবং প্রায় 1.5 ঘন্টা সেখানে ছিলেন। সিবিআই 3 জন আধিকারিক সেখানে পৌঁছান, 1.5 ঘন্টা ছিলেন। পিটিআই সূত্র থেকে এটাও জানা যাচ্ছে, আই রিপিট দ্য সেন্টেন্স, যে অভয়ার মা বাবা পিটিআই কে জানিয়েছেন নিজে থেকে যে সিবিআই এর যা ইনভেস্টিগেশন হচ্ছে তাতে আমরা স্যাটিসফাইড, এবং আমরা আশা রাখছি যে বড় কোনো আপডেট, বড় কিছু হতে চলেছে। তার পাশাপাশি অতি অবশ্যই আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে আমরা অনেকেই আপনাদের মধ্যে যেটা ভাবছেন যে কেসটা হয়তো ধামাচাপা পড়ে যাবে, নারদা সারদার মতো কিছু একটা ঘটে যাবে, কিন্তু না, এই আরজিকর রেপ আর মার্ডার কেস এতটাই বড় আকার ধারণ করেছে যে সিবিআই কে চার্জশিট দিতেই হবে, যেখানে সুপ্রিম কোর্টের হিয়ারিং এও আমরা শুনতে পাচ্ছি যে সিবিআই ইনভেস্টিগেশন প্রপার ওয়েতে এগোচ্ছে, এবং প্রত্যেকটা ক্লু যা আমরা প্রথম দিন থেকে আজ পর্যন্ত পেয়েছি তার আমরা প্রমাণও ধীরে ধীরে এক জায়গায় সিবিআই করছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারছি। বিরূপাক্ষ বিশ্বাস, কে এই বিরূপাক্ষ বিশ্বাস? হঠাৎ করে আমি কেন নাম নিলাম তার? আপনাদের নিশ্চয়ই মনে হবে যে এই তো আপডেট দিতে গিয়ে বিরূপাক্ষ। হ্যাঁ, এই কারণেই, কারণ সিবিআই এর র্যাডারে যদি বলে থাকি যে অ্যারেস্ট করতে ঠিকই পারেনি, কিন্তু চেষ্টায় রয়েছে তিনজন যদি ডাক্তারের নাম তাদের র্যাডারে থেকে থাকে, তার মধ্যে 3 নম্বরও যেতে হবে না বিরূপাক্ষ বিশ্বাসকে, 1 এবং 2 এর মধ্যেই নাম থাকবে এই বিরূপাক্ষ বিশ্বাস, যার এগেনস্টে অভিযোগ তো থ্রেট কালচারের রয়েছেই, কিন্তু তার পাশাপাশি সন্দীপ ঘোষেরও বাবা ছিলেন এই বিরূপাক্ষ বিশ্বাস, এবং সন্দীপ ঘোষ যদি কারোর কথা চটিয়েও ফেলতেন, শুনতেন না, হয়তো ইগনোর করে যেতেন, কিন্তু এই বিরূপাক্ষ বিশ্বাস এমন একজন ব্যক্তি ছিলেন যার কথা কিছুতেই সন্দীপ ঘোষ ফেলতে পারতেন না। শুধুমাত্র নিজের কলেজই নয়, না, তার আবার কলেজ আরজিকর মেডিকেল কলেজ নয়, তিনি আবার বর্ধমান মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টর, প্যাথোলজি ডিপার্টমেন্টের সিনিয়র রেসিডেন্ট। তিনি আবার শুধুমাত্র বর্ধমান আর আরজিকর নয়, 8টা মেডিকেল কলেজে তার দাপট ছিল, যেখানে যেখানে এনাকে পাওয়া গেছে। এই যে তৃণমূল কংগ্রেসের এমএলএ সুদীপ্ত রায়, যার বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মধ্যেই সিবিআই পৌঁছে যাচ্ছেন, এত কিছু ইনভেস্টিগেশন চলছে, তো যে সেমিনার হলের বাইরেই সুদীপ্ত রায় দাঁড়িয়েছিলেন, এবং তার কাছে খুব ক্যাজুয়াল একটা ব্যাপার ছিল তার দাঁড়িয়ে থাকা, যে খবর পেয়ে আমার যাওয়া। ঠিক তার পেছন দিকে চুক্তি মেরে যিনি দাঁড়িয়েছিলেন তিনিই হচ্ছেন এই বিরূপাক্ষ বিশ্বাস, যার থ্রেড কালচারের জন্য অডিও ভাইরাল হলেও তিনি সেটা মানতে অস্বীকার করেছেন, এবং বলছেন যে যেহেতু আমি তৃণমূল কংগ্রেসের ক্লোজ না, তাই আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, কারণ তিনিও খুব ভালো করে জানেন যে যেখানেই দুর্নীতির নাম আছে সেখানেই তৃণমূল কংগ্রেস অটোমেটিক চলে আসছে। তিনটে যদি আমি পয়েন্ট আউট করে থাকি আপনাদেরকে যে এই বিরূপাক্ষ বিশ্বাসকে নিয়ে, তো প্রথম হচ্ছে সন্দীপ ঘোষের লবির লোক এই বিরূপাক্ষ বিশ্বাস, যারা প্রত্যেকে আরজিকর মেডিকেল কলেজে 9 তারিখে উপস্থিত ছিলেন সন্দীপ ঘোষের লবির লোক, তাদের মধ্যেই একজন হচ্ছেন এই বিরূপাক্ষ বিশ্বাস। প্রথম। সেকেন্ড অত্যন্ত মারাত্মক অভিযোগ, সেটা হচ্ছে ট্রান্সফার এবং পোস্টিং এর গেম খেলতে নিন, এমনকি নিজের ট্রান্সফার হয়েছিল কাকদ্বীপ সাব ডিভিশনাল হসপিটালে, কিন্তু তার ট্রান্সফার হলেও তার যাওয়াটা ঠিক সম্ভব হয়ে ওঠেনি, এবং তার আগেই তার ট্রান্সফার তিনি আটকাতে পেরেছিলেন, কারণ কত টাকা নিতে হবে, কোথায় ট্রান্সফার দিতে হবে, কিভাবে দিতে হবে, সেই সমস্ত কিছু নাটের গুরু ছিলেন এই বিরূপাক্ষ বিশ্বাস। এবং অতি অবশ্যই থ্রেড কালচারের যদি কথা বলে থাকি, তাহলে প্রচুর জুনিয়র ডাক্তার সামনে এসেছেন এবং তাদেরকে সাপোর্টও করেছেন সিনিয়র ডাক্তাররা, যারা বলেছেন যে হ্যাঁ, বিরূপাক্ষ বিশ্বাস থ্রেট করতেন আর মানে একদম সেই দাপট দেখিয়ে বেড়াতেন, সন্দীপ ঘোষের থেকেও যদি বেশি দাপট কেউ দেখাতেন তাহলে এই হচ্ছেন সেই বিরূপাক্ষ বিশ্বাস, যা অলরেডি সিবিআই রাডারে
রয়েছে। যাই হোক, আর বেশি বাড়াবো না। নেক্সট কোনো ইনফরমেশন পেলে অতি অবশ্যই আপনাদের সামনে লাইভে দেখা হচ্ছে, এবং অতি অবশ্যই আজ রাতেও লাইভে আপনাদের সাথে দেখা হচ্ছে। যদিও বলে দিই আপনাদেরকে যে শুভ দুর্গা পুজো, কারণ অলরেডি আজকে প্রথম পুজো যেখানে আমার রয়েছে উপোস, এবং সেই কারণে আমি আর কমেন্ট পড়লাম না, বুঝতেই পারছেন যে উপোস করে রয়েছি আমি। তো আজকে শৈলপুত্রী অর্থাৎ যে 9টা রূপের নাম হয় তার মধ্যে প্রথম রূপেরই পুজো, যেটা অলরেডি হয়ে গেছে। চেষ্টা করব যে সেই ফটো এবং ভিডিও ক্লিপ ছোট ছোট আপনাদের সঙ্গে শেয়ার করার, কারণ আপনি এবং আপনারা প্রত্যেকেই আমরা একটা ফ্যামিলির মেম্বার, যেখানে আমার বাড়িতে পুজো হচ্ছে মানে আপনাদেরও পুজো হচ্ছে। হচ্ছে তো অতি অবশ্যই, কিন্তু আমার বাড়ির মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে আপনাদের পুজো কেমন কাটছে এবং কি কি করবেন। যদিও এইবার পুজোটা আমরা না হয় একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করব। এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যা হবে স্পষ্ট হবে।